চুপ থাকতে শিখুন। দেখবেন একটা সময় যে আপনার সাথে খারাপ ব্যবহার করছিল সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, নিজেকে সকলের থেকে বুদ্ধিমান মনে করে, সেই স্থানে শান্ত থাকাই একজন প্রকৃত বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, খালি কলসিতেই আওয়াজ বেশি হয়, কিন্তু যদি কলসি সম্পূর্ণ জলে পূর্ণ থাকে তবে কোনো আওয়াজ হয় না। যদি কখনো অপরাধ না করেও অপরাধী হয়ে যাও, তখন সেই স্থানে চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। মনে রাখবে, এই পৃথিবীতে যদি সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র থাকে সেটা হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও সেখানে কাজ হয় না। সেখানে এই অস্ত্রটি খুব বেশি পরিমাণে কাজ করে। নীরবতা অনেক কিছুই বুঝিয়ে দেয়। সে কথা কান দিয়ে শোনা যায় না ঠিকই, কিন্তু মন দিয়ে বোঝা যায়। যদি বলার মতো সুন্দর কোনো কথা না বলতে পারো তাহলে চুপ থাকো, কারণ চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। সব কথার জবাব সব সময় সবাইকে দিতে নেই। নিজের সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। নীরবতা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার মতো ক্ষমতা সবার মধ্যে থাকে না। জ্ঞানী লোকেরা জ্ঞান দিতে পছন্দ করে। তারা সবসময় চুপ না থাকলেও তারা জানে কখন চুপ থাকতে হবে। মনে রাখবে, তোমার কণ্ঠস্বর, তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় এনে দেবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা এবং একজন জ্ঞানী লোককে তার নীরবতার দ্বারাই চেনা যায়। জীবনে যত বড় হতে থাকবে তত অভিজ্ঞতা অর্জন করতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নীরবের চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনি মুখ খুলুন। জীবনের গভীরতম অনুভূতিগুলো সর্বদা নীরবে থেকেই প্রকাশ করা হয়। তুমি যদি মেঘের কাছে নীরবতা আশা করো তবে সে তোমায় কান্না উপহার দেবে, আর যদি গর্জন মুখরতা চাও তবে সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে। তাই মুখরতা ও নীরবতা অন্যের কাছে কখনো চাইবে না, সেটা নিজের কাজে লাগাবে। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন পড়ে। অনবরত কথা বলা জ্ঞানীকে সীমাবদ্ধ করে রাখে, কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞান আরো বৃদ্ধি পেতে থাকে। চুপচাপ নিজের কাজ নিজে করতে থাকুন, কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্যে নয়। এমনটা কখনোই নয় যে জ্ঞানী ব্যক্তিরা কথা বলতে জানেন না। তিনি নীরব থাকেন তার কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে। ভগবানও আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন, তাই তো তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন। যা বলবো একবার শুনবো দুইবার। যখনই আপনি চুপ থাকবেন আপনার আশপাশের পরিবেশ পরিস্থিতি সহজে আপনি বুঝতে পারবেন। কারণ নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। মনের ভাব প্রকাশের জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না। কিছু কিছু সময় নীরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায়, যেটা বোঝার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন পড়ে। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম একটি পন্থা। এটি যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ থাকতো না। আমাদের এই সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে। নীরবতা হলো একজন মানুষের সত্যিকারের বন্ধু, যে তাকে সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। যেখানে চিন্তাকে কোনো সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রীতকর মনে হয়, সেখানে নীরব থাকুন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। হাসতে পারা ও নীরব থাকা অন্য দুটি গুণ। হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া যায়, তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়ানো যায়। চুপ থাকাটা ভদ্রতা, তবে সবসময় চুপ থাকাটা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুযায়ী আপনাকে যেমন চুপ থাকতে হবে, প্রয়োজনের তাগিদে আপনার তেমনি গলা চওড়া করে আওয়াজ তুলতে জানাটাও দরকার হবে। আপনার কথা কখনোই আপনার বিজয় নিশ্চিত করবে না, কিন্তু আপনার কাজ তা করবে। নীরবতা কখনোই একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেছেন যে আপনি কোথাও হারিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন।
চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং চুপ না থেকে অধিক কথা বলাই মানুষের দুর্বলতা। কথায় আছে বোবার কোনো শত্রু নেই, তাই চুপ থাকুন, জীবনের অগ্রগতিতে সাহায্য করবে। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার রাগ। যে মানুষটা প্রচণ্ড রাগের মধ্যেও চুপ থাকতে পারে, সেই মানুষটাই জীবনে একসময় নিজের ইচ্ছা পূরণ করতে পারে। রাগ মানুষের জীবনকে ধ্বংস করতে থাকে, আর চুপ থাকা মানুষকে নতুন দিশা দেখাতে থাকে। সময় যতই খারাপ হোক, যতই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যান না কেন, চেঁচামেচি করে কান্নাকাটি করে তার সমাধান খুঁজে পাবেন না। একটু নীরব থাকুন, একটু চুপ থাকুন, সমাধান এমনিই খুঁজে পাবেন। চুপ থাকা একটা মহৎ গুণ, যা সবাই অর্জন করতে পারে না। তাই চুপ থাকতে পারে যে জীবনে সুখী হয় সে। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি মুখ বুজে সহ্য করতে পারবে। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ায় আটকে পড়লে মানুষ মানুষকে ভালোবেসে ফেলে। ভালোবাসা কখনোই তার রূপ দেখে হয় না, ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। সৌন্দর্য তো ক্ষণিকের, আজ আছে কাল নাও থাকতে পারে। জীবনে কিছু কিছু প্রশ্ন আমাদের থাকবেই, যার উত্তর কখনো মিলবে না। জীবনে কিছু কিছু ভুলও থাকবে, যা শুধরানো যায় না। আর কিছু কিছু কষ্টও থাকে, যা কাউকে বলা যায় না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক সম্ভব না, আর সম্মান ছাড়া কোনো ভালোবাসাও হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। আচার্য চাণক্য বলেন, সাপ, রাজা, বাঘ, ফুল ফোটানো তরঙ্গ, ছোট শিশু, অন্য মানুষের মালিকানাধীন কুকুর এবং বোকা, এই 7 জনকে ঘুম থেকে জাগানো উচিত নয়। নীরবে এই স্থান ত্যাগ করাই নিজের জন্যই ভালো। বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।